ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুয়েত থেকে মোহাম্মদ রিয়াজ ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে কিনা। যখন কোনো তেলাওয়াত বা কোরআন পাঠ করি এরপরে পাঠ শেষে সাদাকাল্লাহুল আজিম অনেকে বলে, এটা বলার কোনো বিধান আছে কিনা? এটা তো কোরআনের কোনো আয়াত নয়, তো এটা কেন বলবো? জি না, এ মর্মে কোনো হাদিস নাই যে কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে। মর্মে কোনো হাদিস নাই। যারা দলিল দেয় যে সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াত যে কুল সাদাকাল্লাহ, কুল সাদাকাল্লাহ, যে আয়াতে যে দলিল দেয় যে হে নবী বলো যে আল্লাহ সত্যই বলেছে, তো এটা ক্ষেত্র হলো সেই ক্ষেত্র যে রাসূলকে বলছে হে নবী বলো যে আল্লাহ তাআলা সত্য বলেছে। সেই তাওরাতে যে বিধান ছিল সেটা আল্লাহ তাআলা সত্য বলেছে, অন্যান্য নবীদের যে বিধান দিয়েছিল আল্লাহ তাআলা সত্য বলেছে। কারণ তারা মিথ্যা, ইহুদি খ্রিস্টান বা অসংখ্য মানুষ কাফের মুশরিকরা যখন মিথ্যা আরোপ করলো আল্লাহর উপরে, রাসূলের উপরে, তখন আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বললেন যে আল্লাহ সত্য বলেছে বলো এটা। এই আয়াত থেকে দলিল নয় যে সাদাকাল্লাহুল আজিম বলতে হবে। যেমন সহিহ হাদিস যারা সাব্যস্ত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোরআন পড়ছিলেন সূরা নিসা এই আয়াত যখন পড়লেন যে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, আল্লাহ তাআলা বলছেন সুতরাং তখন কি অবস্থা হবে, কি অবস্থা দাঁড়াবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্যে হতে একজনকে সাক্ষী উপস্থিত করব এবং তোমাকেও, অর্থাৎ রাসূলকে খেতাব করে বলছে আল্লাহ তাআলা যে এমনকি তোমাকেও হাজির করব, উপস্থিত করব তাদের উপর সাক্ষ্য দানের জন্য। এই আয়াত যখন ইবনে মাসউদ এই আয়াতে যখন পৌঁছলেন যে ওয়াজিনা বিকা হাউলাই শাহিদা, যখন এই জায়গাতে পৌঁছছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে হাসবুক, অর্থাৎ তুমি দাঁড়াও, থেমে যাও, যথেষ্ট হয়েছে, আর পড়ো না, এই ধরনের। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি দেখলাম যে আমি যখন কোরআন তেলাওয়াত পড়া শেষ করলাম দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ এটা একটা কিয়ামতের ভয়াবহ একটা অবস্থার আয়াত এখানে ইঙ্গিত করা হয়েছে, কিয়ামতের ভয়াবহ অবস্থার দিকে লক্ষ্য করা হয়েছে আয়াতে। তো এই আয়াত যখন পাঠ শেষ করলেন তিনি ইবনে মাসউদ রাসূলের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন যে হাসবুক, তো এটা আর বলেননি যে তুমি সাদাকাল্লাহুল আজিম বলো, এই কথাটা কিন্তু রাসূল আর বলেননি। তো সেই হিসাবে এখানে সহিহ হাদিস এখান থেকে দলিল পাচ্ছি যে রাসূলের উপস্থিতিতে রাসূলের সামনে সাহাবীগণ তেলাওয়াত পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু সাদাকাল্লাহুল আজিম বলেছেন এই মর্মে হাদিস নাই। বাস তেলাওয়াত শেষ করেছেন, আর কিছু বলেননি। যেখানে তেলাওয়াত পড়া শেষ করেছেন সেখানে থেমে গেছেন, কিন্তু সাদাকাল্লাহুল আজিম বলতে হবে এই ধরনের কোনো সহিহ হাদিস নাই। এই হাদিস থেকে পাওয়া গেল বা আরো বিভিন্ন সালফে সালেহিনদের মত থেকে পাওয়া গেল। সালেহ উসাইমিন উনি তো এটাকে বিদআত বলেছেন, আরো অসংখ্য ইবনে বাজ এটাকে বলেছেন এটা কোনো ভিত্তি নাই, কোন হাদিসের কোনো দলিল নাই। সুতরাং এটা যদি কেউ এই নিয়তে পড়ে যে এটা একটা শরীয়ত সম্মত, তাহলে এটা বিদআত হয়ে যাবে। আর এমনিতেই মাঝে মধ্যে পড়ে নিল তাতে কোনো সমস্যা নাই। তিনি বলছেন যে যদি কখনো কখনো কোনো মানুষ পড়ে নিল, অজান্তে পড়ে নিয়েছে, তাহলে ফালা বাসবি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে যদি শরীয়ত মনে করে পড়া হয় সাদাকাল্লাহুল আজিম, তাহলে বিদআত হয়ে যাবে, যেহেতু কোনো হাদিসের কোনো দলিল নাই। সুতরাং এটা পড়া যাবে না, না পড়াই ভালো। শুধু তেলাওয়াত করে যেখানে শেষ করুন বা শেষ করলেই, আর কিছু পড়ার দরকার নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহু খাইর।